প্রজেক্ট ফাইলটি আমরা সেভ করি পূর্বের সেম নামে, এটিকে ক্লোজ করি। নেক্সট কম্পোজিশনের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। এবার আসুন কি নিয়ে করা যায়। ওকে, আমরা এটি নিয়ে করি। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ কম্পোজিশন, আপনাদের ফলো করতে হবে। এবার আমরা দেখব যে এই ইমেজটি একটি স্টক ইমেজ বা একটি ওয়ালপেপার যাই হোক, এটিকে আমরা একটু রিয়েলিস্টিক ভাব দেব। এই জন্য আমরা কি করতে পারি? তো প্রথমে আমাদের অবশ্যই একটি স্মোক তৈরি করতে হবে। স্মোক তৈরি করার জন্য আপনার পি ফর পেন টুল নেন। এখান থেকে আপনি একটি প্যাথ তৈরি করবেন এবং প্যাথটি আপনি এখান থেকে ক্রিয়েট করবেন। এবং এটি ক্রিয়েট করার পর আপনি নতুন একটি লেয়ার এখানে নেবেন, রাইট ক্লিক করবেন এবং আপনি অবশ্যই আপনার ব্রাশ সেটিং এর আগে করে নেবেন। তো বি ফর ব্রাশ যখন সেটিং করবেন তখন আপনার ব্রাশ সাইজটা এখানে দেখতে হবে যে কোন ধরনের ব্রাশ সাইজ আপনার আছে। তো আপনি ব্রাশ সাইজটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ব্রাশ সাইজটা মোটামুটি কতটুকু হলে আপনার জন্য বেটার, ঠিক এতটুকু আপনি ব্রাশ সাইজ এখানে নিলেন। ওকে, এরপর আপনি এখানে জাস্ট পেন টুল বা পি টাইপ করে রাইট ক্লিক করবেন এবং এখানে আপনি ফিল প্যাথ, তো ফিল প্যাথে যখন যাবেন আপনি প্যাথটিকে ফিল করতে পারবেন। আর যখন আপনি স্ট্রোক প্যাথে যাবেন তখন শুধুমাত্র একটি লাইন। তো আমরা এখানে স্ট্রোক প্যাথে যাব এবং পেন্সিল নয়, এখান থেকে ব্রাশ এবং এখানে প্রেশার যে ইয়েটি আছে এটা আমরা ইউজ করব। তো আরেকটি ব্যাপার এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে আমরা অবশ্যই হোয়াইট কালার দিলে আমাদের জন্য বেটার এবং রাইট ক্লিক করে থিম, আমাদের থিম যেরকম সেটআপ আছে ঠিক সেরকম আমরা এখানে জাস্ট একটি যেটাকে বলে স্মোক তৈরি করার জন্য এটি ব্যবহার করলাম। ওকে, আমরা একটি স্মোক অলরেডি তৈরি করে ফেলেছি, তবে একটি স্মোকই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমরা তিনটি কপি করে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে অ্যালাইন করব, তবে আমাদের ডিরেকশন ঠিকই একই রকম থাকবে এবং এটির ওয়াইড এবং হাইটটি আমাদের চেঞ্জ করে নিতে হবে। এবং নেক্সট আমাদের আরও একটি হাইটটা আমরা চেঞ্জ করে নিই। এবার তিনটিকে আপনি একটি গ্রুপে পরিণত করতে পারেন অথবা কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে পারেন। অবজেক্ট করার পর আপনি কি করতে পারেন, তখন আপনি ফিল্টারে যেতে পারেন, ব্লার, এখান থেকে গাসিয়ান ব্লার। তো আপনি এটিকে জাস্ট আরও লাইট করার জন্য এখানে কি করতে পারেন যে আপনি আপনার যে ট্রানজিশনটি ম্যাচ করানোর জন্য ব্লারি একটি ইফেক্ট আপনি এখানে ব্যবহার করবেন এবং ওকে প্রেস করবেন। রিয়েলিস্টিক করতে হলে অবশ্যই সব জিনিস এভাবেই করতে হবে যে আপনি যখন ব্লার করলেন তখন হয়তো আপনার জিনিসটি আরও সুন্দরভাবে এখানে ট্রানজিশনের সৃষ্টি হলো, যে এখানে রিয়েলিস্টিক কোনো ধোঁয়া। এইবার আসুন এখানে সিগারেটের একটি ধোঁয়া কীভাবে তৈরি করা যায়। তো সিগারেটের ধোঁয়া আমি একটু অন্যভাবে তৈরি করি, যেটি অনেক মজার। প্রথমে বি ফর একটি ব্রাশ নেন। ব্রাশ নেওয়ার পর আপনি ব্রাশটির এটা অনেক ছোট করতে পারেন। ছোট করার পর আপনি একটি রিলেবল সাইজ করেন। সাইজ করার পর আমি এখানে ব্রাশ পেইন্টের আগে নর্মাল থেকে ডিজলভ থেকে আমি একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কিছু ছোট ছোট ফোঁটা এখানে ক্রিয়েট হবে এবং এটা যখন ক্রিয়েট হবে তখন আপনি অবশ্যই নতুন লেয়ারে করে নিন। তখন আপনি এটিকে জাস্ট টেনে বড় করে নিতে পারেন এবং নেওয়ার পর আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে দেখবেন যে এটি আপনার একটি ট্রানজিশনের সৃষ্টি হবে। তো ট্রানজিশন যেহেতু সৃষ্টি হবে সেহেতু এটিকে আপনি কন্ট্রোল টি দিয়ে এটিকে ওয়ার্প করতে পারবেন। ওয়ার্প করলে আপনি এটিকে জাস্ট একটি নির্দিষ্ট মাপ অনুপাতে আপনি এটিকে একটা ট্রানজিশনের সৃষ্টি করতে পারবেন। তো আপনি জাস্ট একটি নির্দিষ্ট অনুপাতে সৃষ্টি করে নিলেন এবং এটিকে রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্টে যদি যান, সেখান থেকে ব্লার, গাসিয়ান ব্লারে যদি যান, তখন দেখবেন যে সেম একই নিয়মে আপনার এখানেও একটি ট্রানজিশনের সৃষ্টি হবে এবং আপনি যে কোনো সময় এটিকে টেনে ছোট বড় করতে পারবেন এবং ওকে, আপনি এটিকে টেনে আরও বড় করতে পারবেন। ওকে, এন্টার প্রেস করে দেখুন যে এখানে একটি রিয়েলিস্টিক ধোয়ার মতোই আপনার কাছে মনে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক ধরনের ইফেক্ট ইউজ করে থাকি। তো এটিকে অল্টার চেপে আপনি একটি ডুপ্লিকেট করে নিতে পারেন। যেমন আপনার এখানে যে কারেন্ট লেয়ারটি সিলেক্ট রয়েছে, এন্টার প্রেস করুন এবং অল্টার চেপে এটিকে আপনি ডুপ্লিকেট করে
এর মুভমেন্টটি আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এবং কন্ট্রোল টি দিয়ে যে কোনো সময় আপনি ওয়ার্পে যেতে পারেন, আপনার নির্দিষ্ট ডিরেকশন অনুপাতে তাকে আপনি সাজাতে পারেন। এবং এটির একটি ট্রানজিশন দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট মাস্ক এবং বি ফর ব্রাশ, এবং ব্রাশ যখন আপনি নেবেন তখন আপনি কোন অংশটুকু রাখতে চান, কোন অংশটুকু রাখতে চান না, ঠিক সেই অংশটুকু আপনি এভাবে ইরেজ করে দিতে পারেন। এবং ইরেজ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিছু প্রবলেম আমাদের ফেস করতে হয়, যেটি হচ্ছে আমাদের গ্রাসিয়ান পার্ট। তো এ থেকে আমরা মনে করি যে আরও সহজে যেটি করতে পারবেন সেটি হচ্ছে আপনি জাস্ট পি ফর প্যাথ, আপনি এভাবে একটি প্যাথ তৈরি করতে পারেন, যেটি আপনার জন্য আরও অনেক সহজ এবং অনেক সুন্দরভাবে এটি করা সম্ভব। তো এটি যখন প্যাথ তৈরি করবেন, রাইট ক্লিক করে পূর্বের নিয়মে আপনি নতুন একটি লেয়ার এখানে নেবেন। লেয়ার নেওয়ার পর এখান থেকে স্ট্রোক প্যাথ এবং ব্রাশ। তো যেহেতু ডিসলভ এখানে সিলেক্ট ছিল ব্রাশের, আপনি বি ফর ব্রাশ সিলেক্ট করেন, ডিসলভ। এখান থেকে নর্মাল দিয়ে যদি করতেন তাহলে অন্যরকম ইফেক্ট, তো আমি ডিসলভ দিয়ে করলাম। এরপর আপনি এখান থেকে ডিসলভের ক্ষেত্রে ফিল্টার, ব্লার, গ্লাসিয়ান ব্লার, আপনার ইচ্ছা মতো আপনি এটিকে ব্লারি করে নিতে পারেন। তবে এখানে খুব বেশি ব্লারি করার আমার মনে হয় না দরকার আছে, কারণ খুব বেশি ব্লারি করলে এটি একটু ফেক মনে হবে। তো যাই হোক, এরপর আপনার অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন যেহেতু এটি একটি ধোঁয়া, এবং আমার মনে হয় যে আপনি একটা থেকে দুইটা ক্রিয়েট করলে এখানে বেটার। তো আমি এখানে জাস্ট একটা করে আপনাকে এখানে দেখিয়ে দিলাম যে কিভাবে এটি করা সম্ভব। তো কম্পোজিশন করার ক্ষেত্রে অনেক অনেক ধরনের সুবিধা অসুবিধা আপনি পেতে পারেন, এবং এগুলো দিয়ে আপনার চেক করতে হবে কোনটা বেস্ট। নেক্সটে আমি এটিকে একটু রিয়েলিস্টিক করার জন্য কি ইফেক্ট আপনি ইউজ করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব।